শুভ দুপুর বন্ধুরা। আজ স্বামীজির কাছ থেকে কুম্ভ মেলার কিছু ঘটনা আমরা শুনব। সেবাই সঙ্গে ধর্ম, সেবাই সঙ্গে কর্ম, সুতরাং সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হইতে হইবে। ভারত সেবাশ্রম সংঘ সব রকমের সেবা করে। আধ্যাত্মিক, জাগতিক যত সেবা জাতির প্রয়োজন সেই জাতির সেবা করে থাকে। তো এবছর কুম্ভ মেলাতে 1 মাসের উপর আমরা ছিলাম। ভারত সেবাশ্রম সংঘকে আমি আছি, কিন্তু সেই সংঘকে অত জানতে পারি না। যখন কুম্ভ মেলায় এবারে গেলাম, 1 মাস থাকলাম। কুম্ভ মানে বিশাল ব্যাপার। বড় বড় সন্ন্যাসী, বড় বড় দিকপাল সন্ন্যাসী সব এসেছে। সেখানে সংঘের অনেক কাজ। যখন প্রথম আগুন লাগলো, সেই আগুন নেভাতে আমাদের এই ছেলেগুলো দৌড়ে গেছে। এই ছেলেগুলো দৌড়ে গেছে। 150 ভলেন্টিয়ার সন্ন্যাসীরা, এই ছেলেরা প্রায় 300 জন লোক আমাদের আশ্রম থেকে বাঁশি বাজার সাথে সাথে 1 কিলোমিটার দূরে আগুন লেগেছে, দৌড়ে গেছে। দৌড়ে গিয়ে দেখেছে জল নাই, গঙ্গা ওখান থেকে 1 কিলোমিটার দূর। কিভাবে আগুন নেভাবে বুঝতে পারছে না। সামনে যত টেন্ট আছে, টেন্টের জলগুলো জমা হওয়ার জন্য একটা গর্ত বড় গর্ত করেছে, ওইটা সামনে আছে। তখন এরা ওই জলের মধ্যে নেমে, কিসের জল বুঝতেই পারছেন, কি জল ওটা, ওই জলের মধ্যে নেমে বালতি করে উঠিয়ে উঠিয়ে জলকে নিভিয়ে দিল, ওই আগুনকে নিভিয়ে দিল। তারপরে ফায়ার ব্রিগেড এলো, তারপরে সবকিছু এলো। তারপরে পুরো কুম্ভ নগরী খোলা হয়ে গেল। ভারত সেবাশ্রম সংঘ আগুন নিভিয়েছে। আগে আমাদের ক্যাম্প উদ্বোধনে মেলা পদাধিকারী কেউ আসে নাই, আমাদের বড় স্বামীজি ক্যাম্প উদ্বোধন করেছে। যাই খোলা হয়ে গেল, সেই মেলা পদাধিকারী শুরু করে সবাই, এসপি, ডিসি, এমন কোনো ব্যক্তিত্ব নাই, চিফ মিনিস্টার থেকে শুরু করে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে এমন কোনো ব্যক্তিত্ব নাই। সবাই এই যে আমাদের আশ্রমে এসে উপস্থিত। সবাই আমাকে ভাস্করানন্দজি মহারাজ, আমাদের ক্যাম্প ইনচার্জ, ভারত সেবাশ্রম সংঘের জয়েন্ট সেক্রেটারি স্বামীজি, তিনি বললেন, শীতাংশু তোমাকে একটা কাজ করতে হবে। আমি কি কাজ? তুমি রোজ যজ্ঞ করবে আর ঠাকুরের কথা বলবে। আর একটা কাজ হলো, যত সন্ত আছে সবার সাথে কন্ট্যাক্ট করবে। যত সন্ত, বড় বড় সন্ত এসছে, সবার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তো কোনোদিন যাই না। বলছি, তোমার সাথে স্বামী সৌরবানন্দজি যাবে। সৌরবানন্দজি যাবে আর 2 জন ভলেন্টিয়ার যাবে। যত সন্ত আছে সবার সাথে যোগাযোগ করবে। আমার মনে মনে খুব ইচ্ছা ছিল, কুম্ভ মেলা মানেই সন্তর দর্শন, এটা কি করে হবে? গুরু মহারাজ আদেশ করে দিলেন। গুরু মহারাজ আদেশ করে দিলেন। আমি যত বড় বড় আখড়া, তার মধ্যে 2-3 জনের কথা বলি, যে ভারত সেবাশ্রম সংঘ কি, প্রণবানন্দ কি, আমরা হয়তো বুঝতে পারি না। স্বামী অবধেশানন্দজি মহারাজ, সাধ্বী ঋতম্বরা, যত ভারতবর্ষে যত মা আছে, সাধ্বী ঋতম্বরার মধ্যে ব্যক্তিত্ব, সাধ্বী ঋতম্বরার মধ্যে ব্যক্তিত্ব, আধ্যাত্মিক বিভূতি, একটা মায়ের মধ্যে আমি দর্শন করি নাই, কিন্তু তাকে আর দর্শন করার আমার খুব ইচ্ছা ছিল। সাধ্বী ঋতম্বরার কাছে আমি পৌঁছেছি। দেখা করার সাথে সাথে আমি লম্বা হয়ে শুয়ে তাকে প্রণাম করছি। আমাকে বলছে, আরে শোনো 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 বেটা বেটা বেটা, उठ जाओ, उठो, प्रणाम करना नहीं। আমি क्यों मां? आपको दर्शन करने के लिए बहुत दिन से इच्छा था, आपको दर्शन करो, आशीर्वाद लो। मुझे ना बेटा, अब तुम कहाँ हो, जानते हो? हम कहाँ हो? ये प्रणवानंद जी महाराज, हम लोग सब आध्यात्मिक जगत के सैनिक है, लेकिन ये होच्छे भारतवर्ष के आध्यात्मिक, सारा विश्व के आध्यात्मिक जगत के सैनिक के सैनिक है। ये होच्छे कंट्रोलर, सैनिक के कंट्रोलर है प्रणवानंद जी महाराज। इसका संतान आप हो। जानते हो तुम कौन हो? আমার তখন চোখ দিয়ে জল এসে গেছে। আমি বুঝতে পারি না যে আমরা কোথায় আছি। বাইরে সবাই জানে, আমরা জানি না।
অবধেশানন্দ গিরি মহারাজ, যার কথাতে 1 লক্ষ সাধু এক হয়ে যাবে, যত আখড়া আছে তার কন্ট্রোলে। তিনি যে ক্যাম্পটা বানিয়েছেন, সেই ক্যাম্পে রাষ্ট্রপতি আসছে, উপরাষ্ট্রপতি আসছে, প্রাইম মিনিস্টার আসছে সেই ক্যাম্পে। তো আমরা তো ছোট কোণে চুপচাপ দাঁড়িয়ে আছি। প্রথম অফিসে কথা বললাম, অফিস বলল যে আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, এটা দিয়ে উনি যাবেন, তখন কিছু বলে দেবেন। আমাদের অতটা অফিস পাত্তা দিল না। তো ওদের কথা মতো এক সাইডে চুপচাপ করে দাঁড়িয়ে আছি। এখন তো শুধু টিপটাপ আছে, জামা টামাগুলো এখন সুন্দর আছে। হ্যাঁ, তখন একটু বৈরাগ্য বেশি ছিল, কুম্ভ মেলা আছি না, এইসব কিছু ছিল না। একটা হাবাতা জামা, একটা কাপড়, আর এইসব পাগড়ি ফাগড়ি ছিল না। তো কালা সাধু একটা কেমন এক সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে। কিছুক্ষণ মধ্যে দেখছি অবধেশানন্দ গিরি মহারাজ উনি বেরিয়ে আসছেন, পিছনে সাদা একটা ব্ল্যাক ক্যাট, 200 জন লোক তার পিছনে দৌড়াচ্ছে। অবধেশানন্দ গিরি মহারাজ দেখলাম ডিরেক্ট এসে আমাদের সামনে এসে হাজির, এসে হাত জোড়ো করে বলছে, মহারাজ জি বলিয়ে क्या बात है। আমি বললাম যে মহারাজ जी हम लोग भारत सेवाश्रम संघ से आया हूँ आपके साथ थोड़ा बात करने के लिए। सबके बोलते अरे सुनो सुनो सुनो, इन लोग को देखने में ऐसा लगता है, लेकिन इन लोग ऐसा साधु नहीं है। लगता है ऐसा, जैसे आप लोग देख रहे हो, लगता है ऐसा, लेकिन ऐसा साधु नहीं है। ये बंगाल के सबसे बड़ी संस्था का एक महान संत है, इसको अंदर में लेके जाओ, इसको अंदर में लेके जाओ। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করছে। কি বলে, কার মুখ দিয়ে? এটা আনসান লোকের মুখ দিয়ে কথা নয়। বলছে বাঙাল का सबसे जो बड़ा संस्था, वो संस्था का संत है, इसको अंदर में लेके जाओ। কোথায় নিয়ে গেল? যেখানে রাষ্ট্রপতি বসে, যেখানে প্রধানমন্ত্রী এসে বসে, তাদের সাথে যেখানে সে কথা বলে, সেইখানে নিয়ে গেল। ঠিক 3 মিনিটের মাথায় উনি ওখানে গেলেন, গিয়ে বলছেন, বন্ধুর মতো কথা বলছেন। হ্যাঁ, বলছে भारत सेवाश्रम संघ आज का नहीं है, जब मैं छोटा था उसी समय से भारत सेवाश्रम संघ मैं मानता हूँ, श्रद्धा करता हूँ। ये है भारत सेवाश्रम संघ। बहुत सारे कैलाश गिरी महाराज, ये भी बहुत बड़ा संत है, उनके पास गए, वो भी एक ही बात बोला, ये भारत सेवाश्रम संघ आध्यात्मिक जगते একটা শ্রেষ্ঠ স্থান অধিকার করে। সোনালী মা সেই সংঘকে প্রাণ দিয়ে ভালোবাসে। আজকে সেই সংঘের প্রাণপুরুষ গুরুজি মহারাজ স্বয়ং শিব তার আসন প্রতিষ্ঠা করে এখানে আরাধনা করছেন। এটা তার হৃদয় থেকে তিনি করছেন। রোজ আমাকে হোয়াটসঅ্যাপে, আমিও করি, মাও হোয়াটসঅ্যাপে আমাকে রোজ রেসপন্স করে। রোজ এত শরীর খারাপ গেছে তখনও রেসপন্স করেছে, তখনও সংঘকে, আমাকে ভালোবাসা মানে সংঘকে ভালোবাসা, সংঘকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। হ্যাঁ, তো সেই সংঘকে এতটা ভালোবাসেন। তো গুরু মহারাজ তিনি এই যুগের ভগবান, সবার ভগবান গুরু মহারাজ। সনাতন নৈতিক আদর্শ সাধনা এবং সদাচারের যুগোপযোগী ভিত্তিতে জাতির পুনর্গঠন। জাতি মানে সমগ্র ভারতবর্ষ, সমগ্র বিশ্ব। জাতি মানে সেই জাতির সংগঠক প্রণবানন্দজি মহারাজ। আমরা সবাই তার সৈনিক, আমরা সবাই মিলে তার আদর্শকে একদম সাকার রূপ ধারণ হবেই হবে। আমরা তার সৈনিক, আমাদের খুব সৌভাগ্য আমরা তার সাথে যুক্ত আছি। সবাই বলুন গুরু মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সনাতন হিন্দু ধর্ম কি, বৈদিক ভারত কি।